আসসালামু আলাইকুম। তো অবশেষে আমরা কাবাগর তাওয়াফ করা শেষে জমজম কূপের পানি খাওয়ার জন্য চলে আসলাম। তো এখানে জমজম কূপের পানি খাওয়া শেষ করে আমরা সাফা মারওয়া তাওয়াফ করতে চলে গেলাম। এটা হচ্ছে সাফা, আর সামনের দিকে যখন তাওয়াফ করব 7 বার, তারপর হচ্ছে মারওয়া। তো কাবাগর তাওয়াফ করা শেষে সব কিছু করা শেষে নুহাত যখন খোলা জায়গা পেল তখন খুব মজা করতেছিল, দৌড়াচ্ছিল। ওর সাথে কিছু লোক হ্যান্ডশেক করতে চেয়েছিল, কিন্তু করবে না, খুব লাফাচ্ছে। আমি তো ভাবতেও পারিনি যে নুহাত এরকম করে এহরামের পোশাক পরবে। যাক, মাশাল্লাহ পরেছিল। বারবার হাতাটা নেমে যাচ্ছিল, উঠাইয়ে দিতেছিল। তারপর উমরা করা শেষে আলহামদুলিল্লাহ আবার হোটেলে চলে আসলাম। হোটেলে চলে এসে খাবার দাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানকার একটা জিনিস খুবই ভালো লাগে, যে এরকম করে সবাই মিলেমিশে একসাথে বসে পলিথিনের উপরে ভাত, তারপরে তরকারি, যেটা যেটা থাকে ওটা সব একসাথে মিলেমিশে খাওয়া হয়, আলাদা আলাদা প্লেটে নিয়ে খায় না। এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর বিশেষ করে ওখানকার বেগুনের ভর্তা যেটা ছিল ওটা খুবই মজা ছিল। আর সাথে ছিল হচ্ছে গরুর মাংসের কালাভুনা, যেটা কিনা আমার খুবই ফেভারিট ছিল। এখানে কালাভুনাটা যে এত মজা। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে আবার বেরিয়ে পড়লাম আসরের নামাজ আদায় করার জন্য। তারপর ওখানে মার্কেট ছিল, মার্কেটে দেখতেছিলাম। এই মহিলাটার দাঁতটা দেখে আমি খুবই ভয় পাইছি, এরকম আসলে কী বলবো। তারপরে নুহাত হচ্ছে ওর আপার সাথে হাঁটতেছিল আর একটু দুষ্টুমি করতেছিল, যেহেতু প্রচণ্ড পরিমাণের গরম ছিল। আর নুহাতকে উমরা করার সাথে সাথে ওর বাবা চুল কেটে দিয়েছিল। তারপর বিকেল দিকে আমরা চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম। আর যখন আমরা হচ্ছে মক্কা টাওয়ারের পাশে গেছি তখন হচ্ছে কয়টা, মনে হয় 5টা বাজে, হ্যাঁ 6টা বাজতেছিল, 6টা 10 বাজতেছিল। তারপর আবার হোটেলের দিকে চলে যাচ্ছিলাম।